গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট মানডে 6 নম্বর ল্যাব শেষ করেছি। তার উপরে প্র্যাকটিক্যাল আমরা সবাই করে গেছি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ আছো কি যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসোনি? স্যার আমি আছি। কে বলো? স্যার আমি স্যার কে? আমি আছি হ্যাঁ, কে বলো? স্যার মান্টু রাজা স্যার। আমি বললে আমি কি করে বুঝবো? রাজা আর কে? হ্যাঁ স্যার স্যার মান্তু। রাজা, মান্তু, অয়ন, হ্যাঁ স্যার এই তিনজন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসোনি গত সপ্তাহে? হ্যাঁ স্যার তাহলে এগুলো কি তোমাদের হয়ে গেছিল? না এগুলো স্যার হয়নি কিছু কিছু। তো হয়নি যদি, তাহলে আসোনি কেন? সপ্তাহে 2 দিন ছিল, 2 দিনের মধ্যে একটাও দিন আসতে পারলে না? স্যার ল্যাব 6টা হয়ে গেছিল স্যার। তোমার আমার ঠিক হয়ে আছে, গেছিল। স্যার আমারও হয়ে গেছিল। অয়নের হয়ে গেছিল, তাহলে ঠিক আছে। কিন্তু মান্তু স্যার হয়নি। তা হয়নি তো এটা তুমি আসলে না কেন? স্যার আমি ভাবলাম সোমবার থেকে তো স্টার্ট হবে। সোমবার থেকে স্টার্ট হবে? তুমি ভাবলে হয়ে গেল, তারপরে তো আমি মেসেজ করেছি। তারপরে তো আবার আমি মেসেজ করেছি, মেসেজ করিনি বলো? হ্যাঁ স্যার। তাহলে এই সপ্তাহে এসে, ঠিক আছে, এই সপ্তাহে তোমার কোন কোন দিন প্র্যাকটিক্যাল থাকে? আমার বুধবার শনিবার। বুধবার শনিবার। বুধবার দিন এসে অরূপ বাবুর কাছ থেকে টাইম নিয়ে নিবে, ঠিক আছে? শনিবার কটায়? 7টা। শনিবার দিন 10টার দিকে যদি পারো তো চলে আসবে। ঠিক আছে। বুধবার যখন আছে তো তখন আসবেই আসবে। হ্যাঁ, শনিবার দিন 10টার সময় চলে আসবে। হোক নয়, না এলে কিন্তু আমি চামড়া তুলে দেবো তোমার একদম। হ্যাঁ স্যার আসো। আচ্ছা ঠিক আছে। এই কথাটা বলাটা বেশি বেশি বাড়াবাড়ি হয়ে গেল না বলতো? হ্যাঁ, না, একজন মাস্টার হিসেবে এটা বলা ঠিক নয়, সরি। আচ্ছা, যাই হোক, আমরা 6 নম্বর ল্যাব পর্যন্ত পড়ানো শেষ করেছি। আমি 7 নম্বর ল্যাব আজকে আরম্ভ করব। 7 নম্বর ল্যাব পুরোটাই মানে কি বলবো, টেবিল বানানোর উপরে রয়েছে। টেবিলটা কি জিনিস, টেবিলটা কি জিনিস প্রথমে আমাদেরকে জানতে হবে। টেবিলটা হচ্ছে রো কলাম এর সমন্বয়ে গঠিত, যেখানে প্রচুর পরিমাণে তথ্য সঞ্চয় করে রাখা যায়। কি বলা হলো? রো এবং কলামের সমন্বয়ে তৈরি, যেখানে প্রচুর পরিমাণে তথ্য সঞ্চয় করে রাখা যায়। এবারে রো এবং কলাম জিনিসটা কি সেইটা জানতে আমি একটা জিনিস তোমাদেরকে বলি, দেখাই। আমি পেইন্টের অ্যাপ্লিকেশনটা খুললাম। আচ্ছা দেখো, আমি একটা জিনিস করছি। কটা লাইন টানলাম বলো তো? তিনটে লাইন। তিনটে। আচ্ছা, 3টা লাইন টেনেছি। 3টা লাইন আনুভূমিক ভাবে টেনেছি নাকি উল্লম্ব ভাবে টেনেছি? আনুভূমিক। দ্যাট ইজ হরিজন্টাল লাইন্স। এই 3টা লাইন টেনেছি, রো পেলাম দুটো, একটা রো আর এটা 2 নম্বর রো, ঠিক আছে? তো আনুভূমিক রো লাইনগুলো রো সৃষ্টি করে। বোঝাতে পারলাম হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হরিজন্টাল, তোমাদের খাতায় দেখো, হরিজন্টাল লাইন্স মেক রোজ রয়েছে। এবারে দেখো, একটা লাইন টানলাম, দুটো লাইন টানলাম, 3টা লাইন টানলাম। হ্যাঁ, এই লাইনগুলো আনুভূমিক না উল্লম্ব? উলম্ব। উল্লম্ব। উল্লম্ব লাইন। উল্লম্ব লাইনগুলো কটা লাইন, কটা রো, কটা কলাম ক্রিয়েট করেছে?
তিনটা তিনটা লাইন, দুটো রো, দুটো কালাম ক্রিয়েট করেছে। তাহলে এর সংজ্ঞাতে আমি কি লিখতে পারি? ভার্টিক্যাল লাইন্স মেক কলামস, ভার্টিক্যাল লাইন্স মেক কলামস। হ্যাঁ কি না বলো? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস করি। দুটো হরিজন্টাল লাইন টেনেছি, দুটো ভার্টিক্যাল লাইন টেনেছি। তাহলে একটা রো একটা কালাম ক্রিয়েট হয়েছে। এবারে ওই রো এবং কালাম একে অপরকে ছেদ করে গেছে। ছেদ করে যেতে যে চারকোনা ঘর আমরা একটা পেলাম, সেইটাকে বলছি কি আমি? সেল। সেল কাকে বলবো তাহলে? রো এবং কালাম একে অপরকে ছেদ করে গেলে রেজাল্ট যেটা আমাদের হবে সেইটা হচ্ছে কি? সেল। when rows and columns cross each other then make a cell, then make a cell। এখন আমাকে বলো তো, রো, কালাম এবং সেল এই তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা মান্তু, হ্যাঁ স্যার। মান্তু হ্যাঁ স্যার কই একবারে বলনি তো। সবাই যখন বলছে আমার আর বলে কি হবে? পূর্ববর্তী বক্তারা যা আর বলে একবার গেছেন, একটু বলে দিন। ব্যাস আমি যখন বললাম তখন আর একবার একটু বলে দিন। আমি বলছি যে পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন আর নতুন করে আমার বলার কিছু নেই। অতএব মান্তু বাবু বসে আছেন। আনুভূমিকভাবে যে লাইনগুলো টানলাম সেই লাইনগুলো রো ক্রিয়েট করে, আর হরিজন্টালি যে লাইনগুলো টানলাম সেই লাইনগুলো কালাম ক্রিয়েট করে। এবারে দেখো, রো এবং কালাম আমি টেনেছি, একে অপরকে ছেদ করে গেছে, যে রেজাল্টটা আমি পেলাম সেটাকে কি বলবো? সেল। তাহলে ভার্টিক্যাল লাইন্স মেক কালামস, হরিজন্টাল লাইন্স মেক রোজ। আর সেলের এতে কি বলবো? হোয়েন রোজ এন্ড কালামস ক্রস ইচ আদার, একে অপরের উপরে ছেদ করে যায়, ক্রস করে যায়, তখন যে যেটা ক্রিয়েট হয় দেন মেক এ সেল, তখন একটা সেল তৈরি হয়। আমাকে এবারে বলো, রো, কালাম আর সেল বুঝতে পারলাম হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না, যে মেয়েটি বলছিল আর হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে। এখন আমি টেবিল তৈরি করব। রো এবং কালামের সংখ্যা তোমাকে বলে দিতে যে আমার এতগুলো রো হবে, এতগুলো কালাম হবে, ওই রকম দিয়ে একটা টেবিল তৈরি করো। টেবিলটা তৈরি করার পদ্ধতিটা আগে জেনে নিই, তারপরে আমি যাচ্ছি কটা রো কটা কালাম পরপর পরপর করে দেখাচ্ছি। দেখো দেখো, প্রথমে কিসে ক্লিক করব? ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করেছি, তারপরে টেবিলে ক্লিক করব, টেবিলস থেকে টেবিলে ক্লিক করব। পরপর দুবার টেবিলস, কিন্তু প্রথমে টেবিলস তারপরে টেবিল, ক্লিক করার পরে ইনসার্ট টেবিলের উপরে ক্লিক করব। করলে তোমাকে জিজ্ঞাসা করবে নাম্বার অফ কালাম, কটা কালাম হবে। তুমি যদি বলো যে 7টা কালাম হবে, 7 লিখে দিবে। নাম্বার অফ রোজ, দুটো রয়েছে, তুমি হয়তো বলবে যে আমার 5টা রো করে দাও। আর কিচ্ছু করার দরকার নেই, রো এবং কালামের সংখ্যাটা রেডি করে ওকেতে ক্লিক করে দাও। দেখো তোমার টেবিলটা এসে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই টেবিলটাকে ডিলিট করব কি করে? এই টেবিলের ভেতরে যে কোনো একটা সেলে ক্লিক করবে, যে কোনো একটা সেলে ক্লিক করবে, লেআউটে যাবে, লেআউট থেকে ডিলিট, রোজ এন্ড কালামস থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট টেবিল। দেখো টেবিলটা নেই। এবারে আমি হ্যাঁ বলো। এটা আরেকবার দেখিয়ে দিন। হ্যাঁ, তুমি 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 লাইনে থাকো, তুমি লাইন ছাড়বে না। আমি বলছি 10টা রো 5টা কালাম, শোনো মন দিয়ে, 10টা রো 5টা কালাম দিয়ে একটা টেবিল তৈরি করো। আমি কি কি করব পরপর বলো।
প্রথমে কোথায় ক্লিক করব? ইনসার্টে। না, ইনসার্টে। যে বললো এইটা আরেকবার দেখিয়ে দিন, তাকে বলছি আমি। স্যার ইনসার্টে, ইনসার্টে ক্লিক করলাম, তারপরে তারপর টেবিল, টেবলস, তারপরে তারপরে টেবিলস, টেবল, তারপরে তারপর যে কোনো একটা ইয়ে, যে কোনো একটা নিয়ে বুড়া ইনসার্ট টেবল। ইনসার্ট টেবিলের পরে কালামের সংখ্যা কত বলেছি? 7, 7। তাহলে 7 কালাম করব। রোর সংখ্যা কত বলেছি? 5, 5 করে দেবো। 5 করার পরে ওকে করব। ওকে। দেখো তো টেবিলটা এসে গেছে। এবারে এই টেবিলটাকে ডিলিট করব কি করে, কেউ একজন বলো। টেবিলের মধ্যে যে কোনো একটা রো বা কলামে রাইট ক্লিক করতে হবে। কলাম নয়, সেল সেল সেল। সরি সেল। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই আমি, তুমি তারপরে অ্যান্সারটা বলবে আবার। টেবিল থেকে বাইরে কারসার আছে, হ্যাঁ কিনা বলো তো এই মুহূর্তে? হ্যাঁ স্যার। টেবিলের ভেতরে নেই এই মুহূর্তে। দেখো না। লেআউট একটা রয়েছে, না। রিবনে একটা লেআউট রয়েছে। এবারে টেবিলের ভেতরে কারসার রাখলাম। এখন দেখো তো এ পাশেও বাম পাশে একটা লেআউট, ডান পাশে আর একটা লেআউট এসছে। তো এই ডান পাশের লেআউটের উপরে ক্লিক করবে, করার পর ডিলিটে ক্লিক করবে, ডিলিট টেবিলে ক্লিক করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। আচ্ছা, এবারে আমি বলি, তোমাদের জেরক্সটা তোমরা ধরো, মাইক্রোসফট ওয়ার্ডের যে জেরক্সটা আছে তোমাদের কাছে সেটা ধরো। হ্যাঁ, তার টেবিল পার্টটা রয়েছে কোথায়? ল্যাব 7-এ মনে হয় রয়েছে, সেটা খোলো। খুলে ফেলেছো? প্রথমে একটা টেবিল বানাতে বলেছে। হ্যাঁ, এখানে আমাকে বলো তো কটা কালাম আছে, প্রথমে হিসাব করে বলো দেখি। ল্যাব 7-এর 12 দাগ। প্রথমে আমাকে বলো কালাম কটা আছে? 7টা। 7টা। যাই হোক, ইনসার্টে যাই, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে টেবিল দিয়ে ইনসার্ট টেবিল। 7টা হচ্ছে কালাম। রোর সংখ্যা কত আছে? 12টা। আচ্ছা, নিচ থেকে কটা? প্রথমে নামগুলোর জন্য মোট কটা আছে বলো? 10টা। 1 2 3 4 5 6 7 10টা 8 স্যার। 9 10। 10টা আছে নিচে নামগুলোর জন্য। আর উপরের দিকে দেখো থিওরি প্র্যাকটিক্যাল বলে একটা রোতে আছে, ফার্স্ট টার্মিনাল একটা রোতে আছে, ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে আরেকটা রোতে। মোট কটা রো হলো? 3টা রো। তাহলে নিচে 10টা, উপরে 3টা, মোট 13টা। তাহলে এখানে 13 লিখবো, দিয়ে ওকে করে দেব। হয়েছে? একটা জিনিস লক্ষ্য করো, আমি এটা শেষ করিনি কিন্তু অনেক বাকি আছে জিনিস। এই টেবিলটায় যখন কারসার ভেতরে আছে না, বাম পাশে এরকম একটা চারকোনা ঘর আসছে, আর ডান দিকে নিচে দেখো একটা চারকোনা ঘর আসছে। এই বাম দিকে উপরে যে চারকোনা ঘরটা আসছে ক্লিক করে দাও, দেখবে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আর এই ডান দিকের যে চারকোনা ঘরটা আসছে তার উপরে মাউস পয়েন্টার নিয়ে যাও, দেখবে ডাবল হেডেড অ্যারো হবে। তখন ক্লিক করে রেখে নিচের দিকে টানো, দেখবে ঘরগুলো সব বড় হয়ে যাবে, সেলগুলো সব বড় হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছি? আবার তুমি ছোট করতে চাইলে টেনে নিচের দিকে উপরের দিকে নিয়ে যাও, ছোট হচ্ছে। এরকম বড় ছোট করতে পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা প্রশ্ন হচ্ছে, উপরের যে রোটা রয়েছে, এখানে উপরের রোতে মোট কটা সেল আছে আমাকে হিসাব করে বলো তো। এখানে 7টা সেল আছে, কিন্তু তোমার জেরক্সে কটা সেল আছে?
একটা 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 জেরক্সে আছে একটা, ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার পুরোটাই একটা সেলে আছে। তার মানে 7টা সেলকে একটা সেলে পরিণত করতে হবে। দ্যাট ইজ মার্চ করব কি করে, হাউ টু মার্চ সেলস, কতগুলো সেলকে মার্চ করা হবে কি করে, এটাও তোমাদের প্রশ্নে রয়েছে, খাতায় রয়েছে দেখবে। সিলেক্ট করবে যে সেলগুলোকে মার্চ করতে চাই, সিলেক্ট হয়ে গেল। এবারে ওই সিলেক্টেড সেলগুলোর উপরে রাইট ক্লিক করবে, দিয়ে মার্চ সেলস এর ক্লিক করবে। দেখো তো মার্চ হয়ে গেছে, একটা সেল হয়ে গেছে 7টা সেল থেকে। হ্যাঁ স্যার আমি আর একবার দেখাচ্ছি এইটা। প্রথমে কি করবে, যে সেলগুলোকে মার্চ করতে চাই তাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়েছে, সিলেক্টেড সেলস এর যে কোনো একটার উপরে রাইট ক্লিক করবে, মার্চ সেলস এ ক্লিক করবে, মার্চ হয়ে গেল। হয়েছে? আচ্ছা, এই লেখাটা বাম দিক থেকে হচ্ছে তোমার এই ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাম দিক থেকে লেখা আছে জেরক্সে? না সেন্টারে আছে। কোথায় রয়েছে? সেন্টার সেন্টার। কন্ট্রোল কি মারতে হবে? কন্ট্রোল+E। কন্ট্রোল মিডিলে রয়েছে। দিয়ে কি লিখবো? ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার। হয়েছে? এবারে দেখো নেমটা যে লিখেছে, নেমটা কি একটা সেলে রয়েছে নাকি দুটো সেলে রয়েছে? দুটো, একটা সেলে, এখানে দুটো আছে। নেমটা রয়েছে একটা সেলে, কিন্তু ওইটা দুটো সেলকে মার্চ করে করা হয়েছে। সেই দুটো সেল উপর নিচ না পাশাপাশি? ওপর নিচ। তো সেই উপর নিচ সেল দুটোকে সিলেক্ট করতে হবে। যাকে মার্চ করব তার সাথে সিলেক্ট করতে হবে। মোট কথা সিলেক্ট হয়ে গেছে, রাইট ক্লিক করব, মার্চ সেলসে ক্লিক করব। দেখো তো মার্চ হয়ে গেছে। এখানে লিখব কি? নেম। হয়েছে? তারপরে দেখো তো ফার্স্ট টার্মিনাল কথাটা কোথায় লেখা আছে? বলো বলো, তোমরা বলো। আমি লেখা আছে। হ্যাঁ বলো। স্যার পাশাপাশি দুটো ঘর নিয়ে আছে। পাশাপাশি দুটো ঘরকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, পাশাপাশি দুটো ঘরকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মার্চ সেলস। এখানে লিখবো কি? ফার্স্ট টার্মিনাল। হয়ে গেছে। ঠিক তার নিচে কি লেখা আছে? থিওরি। থিওরি, তার নিচে তার পাশে প্র্যাকটিক্যাল। হয়ে গেল কথা। তারপরে দেখো সেকেন্ড টার্মিনাল কোথায় আছে? তার ঠিক পাশের ঘরে রয়েছে। এইটা, এই দুটোকে পাশাপাশি দুটো ঘরকে মার্চ করব। রাইট ক্লিক করে মার্চ করে দিলাম। এটা লিখবো কি? সেকেন্ড টার্মিনাল। আর এখানে কি লিখবো? থিওরি। এটা লিখবো প্র্যাকটিক্যাল। হয়েছে? এবার দেখো টোটাল। টোটালটা কি এরকম পাশাপাশি এই দুটোকে সিলেক্ট করে করা হয়েছে? না স্যার। ওপর নিচে। উপর নিচে। ভেরি গুড, উপর নিচ। রাইট ক্লিক করব, মার্চ করব। এখানে লিখবো কি? টোটাল। তার পাশের ঘরে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কিভাবে করছি? এটাও উপর নিচ সিলেক্ট করব, রাইট ক্লিক করে মার্চ করব। এখানে কি লিখবো? পার্সেন্টেজ। হয়ে গেল। এবারে কয়েকজনের নাম তোমরা দেখে দেখে লিখবে। আমি আর নামগুলো লিখলাম না। থিওরি আর প্র্যাকটিক্যালের নাম্বারগুলো বসিয়ে টোটালটা কিভাবে করছি। এক সেকেন্ড হোল্ড করো তো। হ্যাঁ বলো বলো বলো। না হবে না, ওরকম হবে না। আরে সপ্তাহে একদিন করে দিচ্ছি না, বুঝতে পারছো না? আরে ওই বুধবার দিন যে অনেকজন আসবে না, তার কি মিনিং আছে?
তোমাকে আসতে হলে মঙ্গলবার দিন বা বৃহস্পতিবার দিন 10টার সময় আসতে হবে। হবে? ব্যাস, তুমি স্যারকে এসে বলবে, অরূপ স্যারকে, যে স্যার আমার সোমবার আসার কথা ছিল, সোমবার আসিনি, মঙ্গলবার বা আজকে এসছি, আপনি সেদিনের প্রেজেন্টটা করে দিন। তোমার দায়িত্বে তুমি করবে। ঠিক আছে। হ্যাঁ, আমি এই নাম্বারগুলো একটু বসিয়ে দিই। শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আচ্ছা, ভেরি গুড। এইরকম আমি সবগুলো করবো বলে আশা করে দিই। জেরক্সে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার যে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যে কোনো নাম্বার তুমি পুট করতে পারো। দেখো নাম্বারগুলো চলে এসছে। এবারে টোটালটা করব কি করে, হাউ টু ক্যালকুলেট, এরকম বলে একটা প্রশ্ন আছে। দেখো, প্লেস দি হ্যাঁ, প্রথমে কারসারটা সেই ঘরে রাখো যে ঘরে তুমি টোটালটা বের করতে চাইছো। আমি তোমাদেরকে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, টোটালটা নিচ থেকে করবে, উপর থেকে করতে যাবে না। একটা কারণ আছে। কোথা থেকে করতে বললাম আমি? নিচ থেকে। সবাই বলো। তার মানে এই ঘরটায় আমি ক্লিক করব। এই ঘরটায় ক্লিক করার পর লেআউটে যাব, লেআউট থেকে ডেটা, ডেটা থেকে ফর্মুলা। কিভাবে গেলাম আবার একবার বলো তোমরা। প্রথমে সিলেক্ট করব লেআউট, লেআউটের পরে ডেটা, ডেটা, ফর্মুলা। দেখো ফর্মুলাটা অলরেডি লেখা আছে, ইকুয়াল টু সাম ব্র্যাকেটের মধ্যে লেফট। এই ফর্মুলাটাই লিখতে হবে, যদি না লেখা থাকে। ওকে করে দিলাম। দেখো তো টোটাল এসে গেছে। তার উপরের ঘরে এলে আবার ফর্মুলাতে গেলে দেখো ইকুয়াল টু সাম লেফট লেখা আছে, শুধু ওকে করো। তোমাকে আর লিখতে হচ্ছে না, যদি না লেখা থাকে বলেছিলাম না, লিখতে হচ্ছে না। তুমি শুধু ফর্মুলায় যাবে, ওকে করবে, ফর্মুলায় যাবে, ওকে করবে। কেন? ইকুয়াল টু সাম লেফট লেখা থাকছে। এই জন্য আমি তোমাকে নিচ থেকে বলছিলাম। উপর থেকে হলে কি অসুবিধা, একটা শুধু করে দেখাচ্ছে। উপরে গেলাম, ফর্মুলাতে ক্লিক করলাম, দেখো ইকুয়াল টু সাম অ্যাবাভ দেখাচ্ছে না। তোমাকে এখানে ইকুয়াল টু সাম লেফট লিখে ওকে করতে হবে। তাই তুমি নিচ থেকে কন্টিনিউ করবে লেখাটা। ইকুয়াল টু সাম লেফট, ইকুয়াল টু সাম লেফট। তবে দেখে নেবে ইকুয়াল টু সাম লেফটটা আছে কিনা। আমি ওকে করে দিই এটা। কেন না? নাটা কেন বললে? লেফট লেখা না। হ্যাঁ, এটা তো বলবে, এটা অ্যাবাভ লেখা আছে। অরিজিনালি আমার দরকার কি লেফট, এটা মুছে দিয়ে লেফট লিখতে হবে শুধুমাত্র উপরেরটায়। বাকি সবগুলোতে তোমার লেফট আসবে যদি নিচ থেকে যাও। দেখো টোটাল হয়ে গেছে। পারবো আমরা টোটালটা বের করতে পারবো? হ্যাঁ কিনা বলো ফটাফট এবারে। হ্যাঁ স্যার। পার্সেন্টেজ বের করানোর জন্য কোনো লাগবে না। তুমি নিচ থেকে যেতে পারো, উপর থেকে যেতে পারো, মাঝখান থেকে যেতে পারো, যেখান থেকে খুশি যেতে পারো। তো কারসারটা রাখবে যেখানে পার্সেন্টেজ বের করবে। একই রকম ভাবে লেআউট, ডেটা, ফর্মুলা। এবারে এই সমান চিহ্ন দিয়ে যত পেয়েছে সেই নাম্বারটা লেখো। 230 ডিভাইডেড বাই 4 করে দাও। মানে ডিভাইডেড বাই 4টা সাবজেক্টের নাম্বার।
যেহেতু সবগুলো 100 নাম্বারের, সেই জন্য ডিভাইডেড বাই 4 করলে হয়ে যাবে। এটা করলে যা অ্যান্সার হলো, দেখো কত অ্যান্সার হলো, 57.5। আমি এটাকে মুছে দিচ্ছি, অরিজিনাল যে রুলস সেটা করছি আমি। দেখো ফর্মুলায় গেলাম, ইকুয়াল টু 230 ইন্টু 100 ডিভাইডেড বাই 400। দেখো তো 100/400 মানে কি 1/4, তার মানে তো 230 কে 4 দ্বারা ভাগ করা হলো। এটাও ওকে করে দেখো, সেই 57.5 হবে। তারপরের ঘরে গেলে আবার ফর্মুলাতে গিয়ে ইকুয়াল টু কত লিখবে, 259 ডিভাইডেড বাই 4। ওকে, আবার তার নিচে গেলে ফর্মুলায় গেলে ইকুয়াল টু কত আছে, 298 ডিভাইডেড বাই 4। আমরা এরকম ভাবে করতে পারবো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শিওর করতে পারবো? হ্যাঁ স্যার, শিওর একদম। এবারে নিচের দিকে কয়েকটা প্রশ্ন আছে, দেখো এর দাগে কি আছে, অ্যাপ্লাই ফর্মুলা ইন টোটাল অ্যান্ড পার্সেন্টেজ। আমরা টোটাল এবং পার্সেন্টেজের উপরে ফর্মুলা প্রয়োগ করলাম, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 1 সেকেন্ড হোল্ড করো তো। হ্যাঁ স্যার করলাম। হ্যাঁ বলো স্নেহা। লিস্ট অনুযায়ী, হ্যাঁ। কেন আজকে এলে কি অসুবিধা তোমাদের? সে অসুবিধা থাকলে থাকতে পারে। একটা কোভিড সিচুয়েশন, তোমাদের 3 জনের একসঙ্গে অসুবিধা হয়ে গেল। কোন সময় তো সঠিক সময় আসো না। তোমার অসুবিধা আছে, তুমি করবে, তাদেরকে জড়াচ্ছ কেন? রেখে দাও, বুধবার দিন যদি 12 আসবে না, তুমি যাও। একটা জিনিস তোমরাও বোঝো, কোভিড সিচুয়েশন, এই সময়ে আমরা একসঙ্গে বসতে দিতে পারি না। সেই জন্য লিস্ট তৈরি করেছি, অন্তত মানে একটা রোতে 2 জন ম্যাক্সিমাম বসবে। মানে কি, সামনের রোতে 2 জন, মাঝখানের রোতে 1 জন, আবার পেছনের রোতে 2 জন। তার মানে একটা রুমে মোটে 5 জন বসবে। এবারে তুমি সোমবার ডেট আছে, সোমবার এলে না, বুধবার দিন আসবো বললে, বুধবারও তোমার ডেট ছিল, সোমবারের ডেট এখন তোমাকে করে দিয়েছি, তুমি বুধবারের ডেটে আসবে বলবে। বুধবারের ডেটে যারা আসবে তাদেরকে বসতে দিব আগে, না তোমাদেরকে আগে বসতে দিব? ভিড় তো হবেই। আর প্রথম সপ্তাহে সবাই বুঝতে পেরেছিল না, কেউ এসছে কেউ আসেনি, দ্বিতীয় সপ্তাহ থেকে তো আসবে, হ্যাঁ কি না বলো? তোমাদের মধ্যেও তো সেই প্রবলেমটা এসেছিল। যার যে ডেট আছে সেই ডেটে আসার চেষ্টা করো। এবারে যদি না আসতে পারো, তোমরা সানডে আসবে, সানডে সারাদিন ফাঁকা থাকে। আমি দাদা সেই 3টা মেয়েকে বলে দিই সানডে আসার কথা। তোমরা বুধবার নয়, বুধবার এসো না, বুধবার দিন অনেক ভিড় হয়ে যাবে, বুধবার এসো না, সানডে 10টা বা 11:30 এসো সানডে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে এসো। সেটা আমি বুঝি না, যে আসতে পারবে না সে সানডে আসবে। আচ্ছা, এবারে দেখো 2 নম্বরের প্রশ্নে কি আছে, 2 নম্বর প্রশ্নটা পড়ো দেখি কি আছে।
অ্যাপ্লাই বর্ডার স্টাইল এন্ড কালার। বর্ডার স্টাইল অ্যান্ড কালার। এই যে বর্ডারগুলো লাইনগুলো যে টেনেছি সেই লাইনগুলোর স্টাইল চেঞ্জ করা যায়, তার কালার চেঞ্জ করা যায়, সেটা কিভাবে করবো বলছে। টেবিলের ভেতরে ক্লিক করবে, আমরা এটা কিন্তু পড়ে ফেলেছি 5 নম্বর ল্যাবে মনে হয় পড়ে ফেলেছি। ডিজাইনে যাবে, ডিজাইনে গিয়ে পেজ ব্যাকগ্রাউন্ডে যাবে, পেজ ব্যাকগ্রাউন্ডে গিয়ে পেজ বর্ডারে যাবে, পেজ বর্ডারে গিয়ে বর্ডারে যাবে, বর্ডারে গিয়ে অলে ক্লিক করবে, অলে ক্লিক করে যে স্টাইলটা তুমি দিতে চাও সেই স্টাইলটা সিলেক্ট করবে, আর যে কালারটা দিতে চাও সেই কালারটা তুমি সিলেক্ট করবে, করে ওকে করে দাও। দেখো তো চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। পারবো? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শর্ট, শর্ট ইন টোটাল। টোটালটাকে শর্ট করো। শর্ট মানে কি? শর্ট মানে হচ্ছে বাছাইকরণ। শর্ট কথার অর্থ হচ্ছে কি? বাছাই করা, মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো। কি বললাম কথাটা? বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো। এর সংজ্ঞাটাও তোমাদের খাতায় লেখা আছে, দেখো। শর্ট ইজ দি ম্যানার টু অ্যারেঞ্জ এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। শর্ট হচ্ছে এমন একটা পদ্ধতি উপায় যার সাহায্যে তোমার লিস্টটাকে তুমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাতে পারো। তাই যদি হয় কিভাবে করব মন দিয়ে শোনো। যে জিনিসটাকে তোমাকে শর্ট করতে বলছে তাকে সিলেক্ট করো, টোটালটাকে সিলেক্ট করো। টোটাল, এই টোটাল কথাটাকে সিলেক্ট করবে না, টোটাল গুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করা হয়েছে। এবারে হোম, হোম থেকেও হয়, লেআউট থেকেও হবে। হোম থেকেও হয় আর লেআউট থেকেও হবে, দুটো থেকেই হবে। এই যে লেআউট, হোম থেকে, দাঁড়াও, হোম থেকে দেখিয়ে দিই তো। হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে গিয়ে দেখো এ বাই জেড দেখতে পাচ্ছি না, এ আর জেড। হ্যাঁ স্যার। এখান থেকেও যেতে পারো, এখান থেকেও যেতে পারো, যেরকম জিনিসটা এলো এটাও হবে। আবার লেআউট থেকে যদি তুমি যাও, ডেটা ফর্মুলা তো এতক্ষণ করলাম, এবারে শর্ট। সেই দেখো একই জিনিস এসছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ 230 স্যার। শর্ট বাই বক্সে 230 দেখাচ্ছে, সেটা কিন্তু নয়। এই ড্রপ ডাউনটা ক্লিক করবে, কালামটা কত নম্বর? 6 নম্বর কালাম। পুরো এই কালামটাকে আমি শর্ট করব, এই কালামটাকে শর্ট করব, শুধু 230 কে নয়। এবারে ডান দিকে এসে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আমি ডিসেন্ডিং করে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখো তো বাবু, এই টোটালটা বড় থেকে ছোট সাজিয়ে গেছে কিনা? হ্যাঁ স্যার। আমি বলছি এই যে প্রথম যে থিওরিটা আছে এটা ছোট থেকে বড় সাজাবো। তাহলে কি করব? এই ডেটাগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে লেআউট, লেআউট থেকে ডেটা, ডেটা থেকে শর্ট, শর্ট করে একদম আরে বিড়াল উঠছে নামছে দেখছি তো সকালে। হ্যাঁ, এই বাবা। এবার দেখো কালাম 2 কে সিলেক্ট করব, কেন ফার্স্ট টার্মিনাল নাম্বারটা কালাম 2 তে রয়েছে। এবারে বলেছি কি ছোট থেকে বড় করব, তার মানে অ্যাসেন্ডিংটা করব, দিয়ে ওকে করব। দেখো তো ফার্স্ট টার্মিনালের নাম্বারটা, থিওরির নাম্বারটা বড়, ছোট থেকে বড় সাজিয়ে গেছে কিনা? হ্যাঁ স্যার। পারবো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সবাই পারবো স্যার, সবাই সমস্যারে বলো, একদম আমার কান ফাটিয়ে দাও। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। স্যার এটা আরেকবার একটু দেখিয়ে দিন। হ্যাঁ, দেখলো? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমি বলছি যে যদি টোটালটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে দিই তাহলে তো বাকি নাম্বারগুলোকেও করতে হবে, না, মানে বাকি সেলগুলোকেও। এটা বলি শোনো, বলি শোনো, তোমার প্রশ্ন খুব ভালো প্রশ্ন। এই যে 259টা যে যার টোটাল, তো তার নাম্বারগুলো এইগুলো। 317 যার,
তার নাম্বারগুলো হচ্ছে এই বাম পাশের যে নাম্বারগুলো দিয়েছি সেইগুলো। এই 317 যদি নিচে নেমে যায় না, এই নাম্বারগুলোকে নিয়ে সে নিচে নেমে যাবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 259 যে পেয়েছে তার নাম্বারটা পুরোটাই নিচে নেমে যাবে যদি নিচে নামে। আবার ধরো 221 একটা রয়েছে, তার নাম্বারটা যদি ধরো ছোট থেকে বড় করতে চাই, তখন এই 221 কে কি কি পেয়েছে একটু মনে রাখো। 59, 47, 58, 57 এ পুরোটা উপরে যাবে। একটু জিনিস লক্ষ্য করো, আমি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং করছি। দেখো 221 নিচে ছিল উপরে এসছে 59, 47, 58, 57, সে পুরো লাইনটাকে টেনে নিয়ে উপরে আসবে। হ্যাঁ, এবারে কি বোঝাতে পারলাম তোমাকে? হ্যাঁ স্যার। স্যার আরেকটা কোশ্চেন আছে যে বলো। যদি এই কোনো সেলকে মার্জ সেল করে দেওয়ার পর যদি আবার আগের মতো করতে চাই তো কি করে করব? আমি আসিব। ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারলাম? হ্যাঁ কি না বলো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবারে আমি আসবো কেন বললাম, এর পরে 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 যেগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখানোর সময় আমি দেখিয়ে দিয়ে যাব। ঠিক আছে, নেক্সট এই ফাইলটাকে সেভ করার কথা বলেছে। সেভ করে তোমরা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে নতুন একটা ফাইল খুলবে। আমি নতুন একটা ফাইল খুলে নিলাম। আজকে এইটা করব, দিলে শেষ করব, মানে শুধু 7 নম্বর ল্যাবটা করব, শেষ হবে। 8 নম্বর ল্যাবটা পরের ডেটে করব আবার। এবারে দেখো একটা রুটিন তৈরি করা রয়েছে এখানে। হ্যাঁ কি না বলো তো? হ্যাঁ 13 নম্বর দাগ রুটিন তৈরি করা রয়েছে। রুটিনটা কিভাবে তৈরি করা হয়? যেভাবে তৈরি করা হয় সেভাবে হবে। কটা কালাম কটা রো আছে বলো আমাকে। বলো। 9টা কলাম আছে। 9টা স্যার কালাম। 9টা 7টা রো আছে 9টা কলাম। 10টা রো, 7টা 9টা রো। কলাম। 7টা রো, 9টা কালাম। ওকে, ভেরি গুড। ইনসার্টে গেলাম, টেবিলস থেকে টেবিলে আসলাম, ইনসার্ট টেবিলে গেলাম। কালাম হচ্ছে 9টা আর রো হচ্ছে 7টা। রো হচ্ছে 7টা দিয়ে ওকে করলাম। এবারে প্রয়োজনে এটাকে একটু বাড়িয়ে নেবে। হয়েছে? আচ্ছা, এবারে দেখো প্রথম যে জিনিসটা চোখে পড়ছে, প্রথম সেলে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা দাগ দেওয়া আছে। সেটা কিভাবে দেব? প্রশ্নটা তাই কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা করতে গেলে ড্র টেবিল বলে একটা অপশন আসবে, সেইটাকে সিলেক্ট করতে হবে। ড্র টেবিল কিভাবে করব সেই ইনসার্টে আছে। ইনসার্ট টেবিলস টেবিল, ড্র টেবিল, ইনসার্ট টেবিলস টেবিলস থেকে ড্র টেবিল করার সঙ্গে সঙ্গে দেখো মাউস পয়েন্টারটা পেন্সিলে পরিণত হয়ে গেল। পেন্সিলের কর্নার, একটা কর্নার থেকে ওই সেলের একটা কর্নারে পেন্সিলটা বসাবে, দিয়ে আর একটা কর্নার পর্যন্ত টেনে নিয়ে যাবে, দিয়ে ছেড়ে দেয়। দেখো তো লাইনটা পেয়ে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ 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 স্যার। স্যার। কিভাবে করলাম আর একবার দেখিয়ে দিই। ইনসার্ট টেবিল থেকে টেবিলস দিয়ে ড্র টেবিল। ড্র টেবিল করলে মাউস পয়েন্টারটা কিরকম হলো? পেন্সিলে রূপান্তরিত। পেন্সিলে রূপান্তরিত হলো। তখন পেন্সিলটাকে কোথায় বসাবো? যে সেলের লাইন টানতে বলছে সেই সেলের একটা কর্নার থেকে টেনে নিয়ে যাব, অপোজিট কর্নার পর্যন্ত দিয়ে ছেড়ে দেব। লাইনটা পেয়ে গেলাম। এবারে এখানে কি লিখতে বলেছে? ডে লিখলে, ডে লেখার পর এন্টার মারবে। এন্টার মারার সাথে সাথে লক্ষ্য করো তো কারসারটা নিচের লাইনে নেমেছে, কিন্তু নিচের যে লাইনটা আছে তাতে টাচ করেছে কি? না স্যার স্যার। যতক্ষণ না টাচ করছে ততক্ষণ পর্যন্ত এন্টার মারবে। একবার এন্টার মারলাম, হলো না, আরেকবার এন্টার মারি, এবারে টাচ করেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। যখনই টাচ করেছে তখন তুমি করবে কি? স্পেস মেরে মেরে কারসারটাকে ওই যে ডায়াগোনাল লাইনটা আছে তার ডান দিকে নিয়ে আসবে। স্পেস মেরে মেরে নিয়ে যাচ্ছি। এসছে?
হ্যাঁ স্যার এবারে টাইম লিখো, টাইম লিখে বেরিয়ে যাও। বলো তো পারবো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তোমরা পারলেও আমি আর একবার দেখাবো। এটাকে আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। ইনসার্ট টেবিলস থেকে টেবিল থেকে ড্র টেবিল, একটা কর্নার থেকে আরেকটা কর্নার টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। প্রথমে লিখবো কি ডে, ডে লেখার পর কবার এন্টার মারতে হবে? যতক্ষণ না দুবার। তখন না যাচ্ছে দুবার। লাইন দুবার নিয়ে না, দুবার নয়, দুবার নয়, কথাটা দুবার নয়, যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত কার্সারটা নিচের লাইনে টাচ করছে। এখানে দুবার মারতে হয়ে গেল, দেখবে তোমরা 3 বার মারলেও হচ্ছে। দুবার 3 বার তাহলে প্রশ্ন নয়, প্রশ্নটা কি যতক্ষণ না পর্যন্ত নিচের লাইনে টাচ করছে ততক্ষণ পর্যন্ত মারবো। তারপরে স্পেস মারবো কতক্ষণ? ডায়াগোনাল লাইনটা ক্রস করে যাওয়া পর্যন্ত। ক্রস করে যাওয়ার পর টাইমটা লিখবো, টাইমটা লিখলে তোমার এখানে এই ঘরের কাজ শেষ হয়েছে। এবারে লক্ষ্য এবারে তোমরা হিসাব করে বলো তো ব্রেক কথাটা কোথায়, কত নম্বর কালামে লেখা আছে? 6 নম্বর। ব্যাস 1 2 3 ছয় নম্বর। 4 5 6 6 নম্বরে এই যে সেলগুলো আছে এই সেলগুলোকে মার্চ করেছে, হ্যাঁ কি না বলো তো? হ্যাঁ স্যার। তো রাইট ক্লিক করে, হ্যাঁ স্যার রাইট ক্লিক করে মার্চ করে দিলাম, মার্চ হয়ে গেল। আচ্ছা এক্ষুনি একজন মেয়ে জিজ্ঞাসা করেছিল স্যার মার্চ তো করা হলো, আবার যেরকম ছিল সেরকম যদি ফিরে পেতে চাই কি করব? স্প্লিট করতে হবে। কি করতে হবে? স্প্লিট। কিভাবে স্প্লিট করব? ওইটার উপর রাইট ক্লিক করব, স্প্লিট সেলসে যাব। স্প্লিট সেলসে গেলে নাম্বার অফ কালাম 2 দেখাচ্ছে, নাম্বার অফ রোজ 1টা দেখাচ্ছে। আমি এখানে নাম্বার অফ কালাম রোজ কত করব? 6টা রো, কারণ 6টা রোকে মার্চ করেছিলাম আমি। কালাম কটা করব? 1টা কালাম করব, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো যেরকম ছিল সেরকম হয়ে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। যেরকম ছিল সেরকমও করতে পারো, বা তোমার নিজের ইচ্ছা মতোও করতে পারো। একটু খালি হোল্ড করো তো। হ্যালো, হ্যাঁ বলো। অবশ্যই আচ্ছা, এই যে স্প্লিটটা করলাম, স্প্লিটটা তোমার নিজের ইচ্ছা মতো তুমি করতে পারো, যেরকম আছে সেরকমও করতে পারো। ধরো তুমি এই একটা কালাম 6টা সেল আছে, তো তুমি 3টা সেল করতে পারো। একটা কালাম আছে 2টো কালাম করতে পারো। দেখো আমি করছি, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, মার্চ করে দিলাম। এখন তো একটা কালাম আছে, এটাকে আমি 2টো কালাম করব, 3টা রো করব। রাইট ক্লিক করে কি করব? স্প্লিট, 2টো কালাম আর 3টা রো, ওকে করে দাও। তো দেখো দেখি হলো কিনা। ক্লিক করতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যাই হোক, এটা আমার বিষয় নয়, বিষয় নয় না, এই এক্ষুনিকার বিষয় নয়, কিন্তু স্প্লিট জিনিসটা জানতে হবে। আচ্ছা, এটাকে মার্চ করে দিলাম, একটা সেলে পরিণত হলো। এখানে লেখাটা আছে কি? ব্রেক, BREAK, ব্রেক। আমাকে একটা কথা বলো তো, এই ব্রেক কথাটা কি এইরকম ভাবে লেখা আছে? না স্যার এরকম লেখা নেই। কিরকম ভাবে লেখা আছে? ওপর নিচ করে লেখা আছে। তার মানে একটা প্রশ্ন আছে, টেক্সট ডিরেকশন। কি প্রশ্ন? টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন চেঞ্জ করব কি করে? যে সেলের টেক্সট ডিরেকশন চেঞ্জ করব তার উপর রাইট ক্লিক করতে হবে। তারপরে দেখো টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশন থেকে যে ডিরেকশনে তুমি লিখতে চাও সেই ডিরেকশনটাকে সিলেক্ট করবে। উপর থেকে নিচে আমি সিলেক্ট করলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো ব্রেক কথাটা উপর থেকে নিচে এসে গেছে। এটাকে একটু বাড়িয়ে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। একটু সাইজ বড় করে দিতে পারো, হোমে গিয়ে একটু সাইজ বড় করে দাও।
আচ্ছা এবারে একটা জিনিস বলো, এই যে ব্রেক কথাটা লেখা হয়েছে, ব্রেক কথাটা এইরকম জায়গায় তো লেখা নেই, মাঝখানে লেখা আছে, কিভাবে করবে? স্পেস মেরে দেবো। স্পেস মেরে সরিয়ে আনতে হবে। বেশ নয়, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিলে হয়ে হ্যাঁ অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইন করে দাও, সেন্টারে চলে যাবে। কিন্তু সেলগুলোর জন্য অ্যালাইনমেন্ট, এখানে দেখো কটা অ্যালাইনমেন্ট আছে, 4টা, কিন্তু সেলের অ্যালাইনমেন্ট 9 প্রকারের হতে পারে। সেল অ্যালাইনমেন্ট লেআউটে যাবে, লেআউটে গিয়ে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে গিয়ে দেখো কতগুলো লেআউট রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে। এই সেন্টারটায় ক্লিক করবে, দেখবে একদম মাঝখানে চলে আসবে। তুমি এই লেখাটাকে এই কর্নারে নিতে চাও, এই কর্নারে ক্লিক করে দাও, দেখো সেই কর্নারে চলে গেছে। এই কর্নারে ক্লিক করো, দেখো এই কর্নারে এসে গেছে। নিচ থেকে এই কর্নারে চলে গেছে, এই রাইট কর্নারে চলে গেছে। সেন্টারে করো, সেন্টারে চলে এসছে। লেফট সেন্টার করে দাও, লেফট সেন্টার। রাইট সেন্টার, রাইট সেন্টার। আর যদি সেন্টার করতে চাও, সেন্টারে হবে। এখন আমাকে বলো, এই পুরো কি বলে রুটিনটা তোমরা করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু বন্ধু স্যার করতে গেলে আবার বলবো তখন। হ্যাঁ বলো। বড়া স্টাইল আর কালারটা দেখিয়ে দিন। বর্ডার স্টাইলটা আরেকবার দেখিয়ে দিতে বলছো, আর তুমি বললে করতে গেলে ভুল হলে আবার জিজ্ঞাসা করবো, তখন তো স্যার ম্যাডাম থাকবে, তোমার চিন্তা কি? বর্ডার স্টাইল চেঞ্জ করতে হলে সিলেক্ট করবে, লেআউটে যাবে, লেআউট ডিজাইনে যাবে, ডিজাইন থেকে পেজ বর্ডারে যাবে, পেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে পেজ বর্ডারে যাবে, দিয়ে বর্ডারে গিয়ে অল সিলেক্ট করবে। অল সিলেক্ট করে যে বর্ডারটা দিতে চাও সেই বর্ডারের স্টাইলটা নিয়ে নেবে, তার যে কালার তুমি দিতে চাও সেই কালারটা নিয়ে নেবে, ওকে করবে, বর্ডারটা হয়ে গেল। কিছু অসুবিধা? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আমি প্রেজেন্টটা করি, প্রেজেন্টের পরে আরো কথা আছে, 1 সেকেন্ড।